সবাই এসেছো? ম্যাম, আমাদের রুমে এখনো একজনের আসা বাকি আছে। যে এখনো আসেনি ও খুব দূর থেকে আসছে। ও খুব গরিব পরিবারের মেয়ে। আর শোনো, তোমরা কিন্তু সবাই মিলে ওর খেয়াল রেখো। ম্যাম, ও কি স্কলারশিপ পেয়ে পড়তে আসছে? ম্যাম, আমাদের রুমে লাইট জ্বলছে না। তুমি যাও, আমি আসছি। আরে, আমি তো ভুল রুমে চলে এসেছি। এটা তো 483 নাম্বার রুম নয়। নতুন রুমমেটের সম্মান রক্ষা করতে হবে। চলো সবাই গরিব হওয়ার নাটক করি। হ্যালো গাইস, আমি অনেক দূর থেকে এসেছি, তাই একটু দেরি হয়ে গেল। টিনা, উঠো, ও এসে গেছে। ওরা সবাই আমাকে এভাবে কেন দেখছে আর আমার কথার উত্তরও দিচ্ছে না? আরে নতুন রুমমেট, আসো, তোমাকে স্বাগতম। চলো আমি তোমাকে বিছানা গুছাতে সহযোগিতা করি। আরে বাহ, আমার রুমমেটরা কত ভালো। ব্রাশটা ফেলে দিতে হবে। সাকিনা, এটা আমাকে দাও। যদি তুমি দুইটা পুরান ব্রাশ একসাথে বেঁধে নাও তাহলে এটা জুতা পরিষ্কার করার ব্রাশ হয়ে যাবে। নাও, এটা তোমার জন্য। আরে বাহ, থ্যাংক ইউ রোশনি। সাকিনা, আমি তোমার জন্য আম আর আনারস এনেছি। কলেজের বাইরে বিক্রি হচ্ছিল, একটা কিনলে একটা ফ্রি, তাই তোমার জন্য নিয়ে এলাম। আম আমার খুব পছন্দ। থ্যাংক ইউ টিনা। এত ইমোশনাল হতে হবে না, এটা তো শুরু। 10 মিনিট পর ক্যান্টিনে অর্ধেক দামে খাবার পাওয়া যাবে। চলো ততক্ষণে আমরা একটু পরে নেই। আচ্ছা ঠিক আছে। দেখো, সব গরিব একসাথে হয়েছে, ওদের কথায় কান দিও না। আমাদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত। আমার রুমমেটরা কত বুদ্ধিমতী। চলো উঠো, জলদি দৌড়াতে হবে। পরশু রেস আছে, জিতলে 3000 টাকা পাবে। 3000 টাকার জন্য এত কষ্ট? সামনের সপ্তাহে সেটআপ প্রতিযোগিতা আছে, তোমরা নিজেদের মতো গ্রুপ বানিয়ে নাও। আমাদের হোস্টেলে তো একটা গরিব রুমমেটের টিম আছে, ওরা কিভাবে প্রতিযোগিতায় অংশ নিবে? চাইলে আমার টিমে জয়েন হতে পারো, কিন্তু তার জন্য টাকা দিতে হবে। ওদের কাছে দেওয়ার মতো টাকা থাকতে তো হবে। মনে হচ্ছে এবার আমাদের সত্য সামনে আনতে হবে, এখন নয়। হ্যাঁ, এভাবে সাকিনার সম্মান নষ্ট হচ্ছে। তাহলে কি করবো আমরা? চলো সাকিনার সাথে কথা বলি। আমরা তোমাদের কিছু বলতে চাই। সাকিনা, আমরা একটা বড় কফি শপ খুলছি। কি? তোমাদের কাছে এত টাকা কোথা থেকে আসলো? আসলে আমি অনেক ধনী, আর আমরা দুজনও। কি? আসলে আমিও ধনী পরিবারের মেয়ে। কি? শোনো, আমি একটা মিডিয়া কোম্পানি বুক করেছি। তোমরা দোকানে বসবে আর আমি অনলাইনে সেল করব। তাহলে আমি এতদিন ধরে বাসি খাবার কেন খেয়েছি? আর আমি প্রতিদিন সকালে কেন দৌড়েছি? তো চলো আমরা কাজ শুরু করি। আরে দেখো, এটা সেই ভাইরাল কফি শপ যেটা আমি অনলাইনে দেখেছি। আরে আসো, আমাদের কফি শপে স্বাগতম। ওয়াও, জায়গাটা কি সুন্দর। যখন বন্ধুরা পাশে দাঁড়ায় তখন বুঝে নিবে এই বন্ধুত্ব শুধু সম্পর্ক নয়, বরং পরিবার হয়ে যায়। বন্ধুরা, আমি ঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।